আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর আগের ক্লাসে আমরা যে কাজটা করেছিলাম ওই কাজটা আমরা আজকে সম্পূর্ণভাবে শেষ করতে যাচ্ছি। আগের ক্লাসে আমরা শুধুমাত্র এতটুকু আউটপুট শো করেছি। আউটপুটের মধ্যে আমরা এই যেটা বারটা শো করে নেয়, মানে যে দাগগুলো থাকে ওই দাগগুলো শো করে নেয়। দাগগুলো শো করার আগে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে HTML এর যে অতিরিক্ত অংশগুলো আছে ওই এর আগের ভিডিওতে আমরা ওটা দেখে দিই নাই, দেখা দিই নাই, সেজন্য আজকে ওগুলোকে কোশ্চেন মার্কের মধ্যে ঢুকে রাখলাম। তো এখন ওই দুটো লাইন কাজ করবে না। এই দুটো লাইন কাজ না করলে এখন আমাদের মেন কাজে চলে যাচ্ছে। মেন কাজে চলে যাওয়ার জন্য আমাদের টেবল যে জিনিসটা আছে ওই টেবিলের ভিতরে যে বর্ডার আছে, এই বর্ডারটা নেওয়ার সাথে সাথে আমাদের ডান পাশে দেখতে পারবেন যে আমাদের এই কিছুটা চেঞ্জ হয়েছে বলতে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করার মধ্যে চলে এসেছে। তো সেহেতু আমাদের বর্ডারের মধ্যে কিছু একটা ডিফাইন করে দেবো, কারণ ডিফাইন করার ক্ষেত্রে আমাদের বর্ডারের যে চতুর্পাশের যে বর্ডার আছে বর্ডারের জায়গাটা মানে সিলেক্ট করে নেবে। আমাদের যেহেতু কিছুই না থাকলে মনে মনে এক নিয়ে নেই, তাহলে আমরা সেটা কাজ কাজের ক্ষেত্রে ঠিকঠাক থাকার মতো ঠিকই আগের মতো করে আমরা ঠিক ওয়ান নিয়ে নিলাম। তো ওয়ান নিয়ে নেওয়ার পরে এখন আমাদের যেই আগে একটা ভুল ছিল, আমাদের টিএসের মধ্যে আমরা কাজ করছিলাম, টিএসটা এখন কেটে দিয়ে আমরা টিডির মধ্যে কাজ করব, কারণ যে উপরের লাইনটা ব্যতীত পরের সবগুলাই হচ্ছে নর্মাল টাইপের টেক্সট থাকবে। সেজন্য আমরা একটু চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে গেলে এভাবে আপনারা আপনাদের টেবল তৈরি করতে পারেন। পরবর্তীতে আর অন্য ধরনের টেবল তৈরি করে আপনাদের দেখাবো। সে পর্যন্ত আজকের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।